৩৬.৭০% এখনো পর্যন্ত ভোট পার্সেন্টেজ। বেলা ১১টা পর্যন্ত কিন্তু ভোট পার্সেন্টেজ কিছুটা হলো এবারে কমবে আগামী ২-১ ঘন্টার জন্য। কারণ ওই যে বলছিলাম আপনাদের ঝড় বৃষ্টি কালবৈশাখী এবং তার সঙ্গে আসে আরো আনুষঙ্গিক অনেক কিছু, যেমন বিদ্যুতের লাইন যদি কেটে যায় তাহলে ভোট দিতে গেলে কি হবে। ভোট কেন্দ্রে মোমবাতি, ওই দেখুন মোমবাতি জেলে ভোট নেওয়া চলছে। বনগাঁর ছবি, প্রবল বেগে ঝড়, 40 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, মোমবাতি জ্বালিয়ে ভোট নিতে হচ্ছে। কেন না, লোডশেডিং হয়ে গেছে, ঝড়ে হয়তো তারে গাছ পড়েছে, কোথাও কোনোভাবে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। অনিরুদ্ধ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অনিরুদ্ধ, এই যে ভোটের ছবি, এরকম ভোটের ছবি আমরা সচরাচর দেখি না, মোমবাতি জ্বালিয়ে ভোট নিতে হচ্ছে কেন? মানে বড়সড় কোনো ফল্ট সেখানে, বৈদ্যুতিক কোনো গোলযোগ? দেখো অতনু, তোমাকে জানিয়ে রাখি যে বনগাঁ লোকসভা কেন্দ্রের বাগদা বিধানসভার হেলেঞ্চা গার্লস হাই স্কুলের 131 নম্বর বুথে ঠিক এমনই ঘটনা দেখা যাচ্ছে, যেখানে মোমবাতি জ্বালিয়ে ভোট কর্মীরা ভোট গ্রহণ করছে। কারণ এই এলাকায় কিছুক্ষণ আগেই ভোট গ্রহণের মধ্যেই বলা যেতে পারে যে প্রাকৃতিক বিপর্যয় ঘটে এবং 60 থেকে 80 কিলোমিটার গতিতে ঝড় বয়ে যায়। তার ফলেই বিদ্যুৎ বিভ্রাটের কারণে সেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয় এবং সেই কারণে ভোট গ্রহণ কেন্দ্রে কোনো বিদ্যুৎ ছিল না। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরে পরবর্তীতে ভোট কর্মীরা সেখানে মোমবাতি জ্বালিয়ে ভোট গ্রহণ শুরু করেছে এবং দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার কারণেই ভোট কর্মীদের যে বিরক্ত হচ্ছিলেন, সেই কারণেই ভোট কর্মীরা এই উদ্যোগ নিয়েছেন যে মোমবাতি জ্বালিয়ে ভোট গ্রহণ চলছে। উৎসাহী ভোটার ভোট দিতে এসেছেন, তাদের ফেরানো যাবে না, অপেক্ষা করা যাবে না। ধন্যবাদ অনুরোধ। এবং সেই জন্যই ভোট কর্মীরা মোমবাতি জ্বালিয়ে ভোট গ্রহণের ব্যবস্থা করলেন। আর দেখুন ব্যারাকপুরে, ওই যে বললাম ভোটার উৎসাহী, ভোট দিতে চান, তারা চান ভোট দিতে তাদের প্রার্থীকে পার্লামেন্টে নিয়ে যেতে। তাই ঝড় বৃষ্টি উপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে আছেন ছাতা মাথায়। ব্যারাকপুরের ছবি, সুবীর প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছে। সুবীর, ঝড় বৃষ্টি ভালোই হচ্ছে, এখন হয়তো বৃষ্টি একটু ধরেছে, কিন্তু তার আগে এই বৃষ্টির মধ্যেও দেখা গেল প্রচুর মানুষ ভোটের লাইনে দাঁড়িয়ে রয়েছেন। হ্যাঁ অতনুদা, একদমই ঠিক। সকাল থেকে বারাকপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন বুথে, বিভিন্ন বিধানসভার বিভিন্ন বুথে কিন্তু লম্বা লাইন দেখা যাচ্ছিল ভোটারদের মধ্যে এবং সকাল থেকে একটা গরমের দাপট ছিল এবং সেই গরমের মধ্যে কিন্তু লম্বা লাইনে কিন্তু ভোটে যে উৎসাহ সেটা কিন্তু কোথাও খামতি ছিল না। এবং যতই বেলা বাড়লো সঙ্গে সঙ্গে কিন্তু লোকসভা কেন্দ্র অর্থাৎ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিধানসভা এলাকা বারাকপুর টিটাগড় এলাকায় কিন্তু মুষলধারায় ঝড় সহ মুষলধারায় বৃষ্টি নেমেছে এবং সেই বৃষ্টিকে উপেক্ষা করেই ভোটার যারা রয়েছেন, উৎসাহী ভোটাররা, তারা কিন্তু ছাতা মাথায় দিয়ে ভোট কেন্দ্রে তারা ভোট দিচ্ছেন এবং সেই লম্বা লাইন কিন্তু সেই বৃষ্টির মধ্যেও দেখা যাচ্ছে এবং কোথাও ভোটারদের মধ্যে যে উৎসাহ সেটা বৃষ্টিকেও কিন্তু উপেক্ষা করে, গরমের জায়গাতে যে স্বস্তি সেই জায়গা থেকে বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু ভোটাররা মাথায় ছাতা দিয়ে কিন্তু তারা ভোট কেন্দ্রে ভোটদান করছেন। অতনুদা ধন্যবাদ। হাওড়ার ছবি একবার দেখা যাক, হাওড়াতেও বৃষ্টি হচ্ছে। দেবাশিস প্রতিনিধি সরাসরি রয়েছেন আমার সঙ্গে। দেবাশিস, বৃষ্টি শুরু হয়ে গেছে হাওড়ায় এবং বৃষ্টির মধ্যে ভোট প্রক্রিয়া, মানে ভোট গ্রহণ প্রক্রিয়া কেমন চলছে? হ্যাঁ ভাই, অবশ্যই। দেখো, অবশ্যই আমরা বলতে পারি এই মুহূর্তে দাঁড়িয়ে যে গরম পরিস্থিতি তৈরি হয়েছিল রাজনৈতিকভাবে, সেই পরিস্থিতি কিছুটা হলো ঠান্ডা হলো প্রাকৃতিকভাবে। প্রাকৃতিক ঝড় বৃষ্টি যেখান থেকে গন্ডগোলের অভিযোগ উঠছিল সেখানে কার্যত মানুষ শূন্য। তার কারণ বৃষ্টি। বুথগুলিতে কিন্তু কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সেখানে যেহেতু একটু বেলা বেড়েছে, গরমটা বেড়েছিল, ভোটার সংখ্যা খুব একটা বেশি ছিল না, সেই কারণে ইতিমধ্যে ভোট গ্রহণ প্রক্রিয়া কিন্তু কোথাও বন্ধ হয়নি। পরিষ্কার নির্বাচন কমিশন বা জেলা প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে ভোট গ্রহণ চলছে। তবে প্রাকৃতিকভাবে বৃষ্টি, ঝড়, ঠান্ডা মাথায় ঠান্ডা পরিবেশে চলছে হাওড়ার লোকসভা ভোট গ্রহণ। বেশ কিছু উত্তেজনার খবর আসলেও কিন্তু বেশ কিছু জায়গায় এই উত্তেজনা প্রশমিত করলো প্রকৃতি। অতনু, ধন্যবাদ। এবার হুগলির ছবি দেখবো, বিশ্বজিৎ আমার সঙ্গে রয়েছে সরাসরি। হুগলিতেও চলছে বৃষ্টি, বৃষ্টির মধ্যেই চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া। সেই ভোট গ্রহণ কেমন হচ্ছে বিশ্বজিৎ? এখন কিছুটা বৃষ্টিটা থেমেছে দেখছি বিশ্বজিৎ, কিছুটা হলো এখন স্বস্তি, মনোরম আবহাওয়া। তাহলে তো ভোট প্রক্রিয়া খুব ফাস্ট হবে এখন বোধহয়।
একদমই, আমরা হাওড়া থেকে ডানকুনি হয়ে হুগলির পথে যাচ্ছি এবং হুগলির বেশ কিছু এলাকায় আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আগের লাইভেই তোমায় দেখিয়েছিলাম, কিন্তু এই জায়গায় অনেকটা আরামবাগের যতটা কাছাকাছি যাচ্ছি ততই এখানে কিন্তু একেবারে শুকনো, এখনও বৃষ্টি হয়নি। এবং এই পরিস্থিতি অর্থাৎ এই গলদঘর্ম পরিস্থিতি সকাল থেকে যেখানে যেখানে রয়েছে বৃষ্টি হবে, সব জেলাতেই বৃষ্টির সতর্কতা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। এবং আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কালবৈশাখীর সতর্কতা রয়েছে। আর কিছুক্ষণ আগেই কালবৈশাখীর সতর্কতা দিয়েছে উত্তর 24 পরগনার বিভিন্ন জেলাতে 60 কিলোমিটার বা তার বেশি গতিবেগে দমকা হাওয়া হতে পারে। দক্ষিণ 24 পরগনাতে এই দমকা হাওয়া অর্থাৎ কালবৈশাখীর মতো সতর্কতা জারি করা হয়েছে। কিছুক্ষণ আগেই 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া, তার সঙ্গে বৃষ্টি হবে। কলকাতাতেও ইতিমধ্যেই হাওড়া হুগলিতে হয়ে গেছে এবং নদিয়া জেলাতেও বৃষ্টি হয়েছে। এবং নদিয়া, 2 24 পরগনা, পূর্ব বর্ধমান এবং বীরভূম ও মুর্শিদাবাদ, এই যে 6 জেলায় আজ কালবৈশাখীর সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। উত্তরবঙ্গে তো বৃষ্টি হচ্ছে, উত্তরবঙ্গে বেশ কিছু জেলাতে ভারী বৃষ্টি হবে এবং উত্তরবঙ্গ জুড়েই আজ বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওপরের দিকের 5 জেলায় বেশি বৃষ্টি এবং তারপর নিচের দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। অর্থাৎ আজ রাজ্য জুড়েই বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের 6 জেলা, যার মধ্যে উত্তর 24 পরগনা রয়েছে, যেখানে নির্বাচন হচ্ছে বারাকপুর এবং বনগাঁ লোকসভা কেন্দ্রে, সেই 2 লোকসভা কেন্দ্রে এলাকাতেই আজ কালবৈশাখীর মতো সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়াও এই সুযোগে একটু জেনে নিতে চাইবো যে এই যে বৃষ্টি, এই বৃষ্টির ফলে বা এই যে কালবৈশাখীর ফলে কিছুটা হলেও স্বস্তি মিলবে? কারণ যেরকম প্যাচপ্যাচে গরম, অস্বস্তি সূচক বাড়ছে, সেই জায়গা থেকে কিছুটা স্বস্তি মিলবে? একদমই স্বস্তি মিলবে, কারণ এই বৃষ্টিটা শুধুমাত্র আজ এবং কিছুক্ষণের জন্য হবে না। এরকমই বৃষ্টি আজ যে শুরু হলো, অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর যে ঘূর্ণাবর্ত রয়েছে এবং এই ঘূর্ণাবর্ত এবং একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে উত্তরবঙ্গের উপর দিয়ে, যার টানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আসছে। উত্তরবঙ্গে তো বৃষ্টি হবেই এবং দক্ষিণবঙ্গেও আজ যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি আজ এবং আগামীকাল এই দুদিনই বেশ ভালো বৃষ্টি হবে এবং তারপর বুধ বৃহস্পতিবার পর্যন্ত এই বৃষ্টি থাকতে পারে। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবারের পর উত্তরবঙ্গের বৃষ্টি কিছুটা কমতে পারে, অর্থাৎ টানা 2-3 দিনের বৃষ্টিতে অবশ্যই স্বস্তি আসবে, তাপমাত্রা কিছুটা কমবে এবং যে গলদঘর্ম অবস্থা তার থেকে সাময়িক স্বস্তি তো অবশ্যই মিলবে। অতনু, এবার নৈহাটির ছবি দেখা যাক। ঝেপে বৃষ্টি হচ্ছে, আমার সহকর্মী অভিজিৎ রয়েছেন। অভিজিৎ, শোনা যাচ্ছে ঝেপে বৃষ্টি, ভোট কেমন চলছে এই বৃষ্টির মধ্যে? অতনু, ঝেঁপে বৃষ্টি মানে অঝোরে বৃষ্টি চলছে। নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, শ্যামনগর সর্বত্র মানে ঝেঁপে বৃষ্টি। আর সেই বৃষ্টির মধ্যে স্বভাবতই আওয়াজ পাচ্ছ অতনু কি ভয়ানক পরিস্থিতি এবং দীর্ঘক্ষণ ধরে চূড়ান্ত গরম, গলদঘর্ম অবস্থায় মানুষ ভোট দেওয়ার লাইনে ছিল। কিন্তু তার মধ্যেই যেভাবে বৃষ্টি এসেছে, সেই বৃষ্টিতে মানুষের অস্বস্তি আরও বেড়ে গেল। কারণ যারা ভোটের লাইনে ছিলেন তাদের অবস্থা শোচনীয় এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া, ভোটদানের হার কি হবে তা নিয়ে সন্দিহান সব রাজনৈতিক দলই। তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিক, তিনি কিছুক্ষণ আগেই ভাটপাড়া, জগদ্দলের মতন এলাকা চষে ফেলেছিলেন। এই মুহূর্তে তিনি নৈহাটিতে ঢুকলেন তার বিধানসভা এলাকায় এবং এসে তিনি দ্রুত তার সমস্ত বুথ স্তরের কর্মীদেরকে নির্দেশ দিচ্ছেন যাতে ভোট গ্রহণের হার বাড়ানোর নির্দেশ। যে কোনো মূল্যেই ভোটাররা যেন ভোট দেন, না হলে খুব সমস্যায় পড়তে হবে। পাশাপাশি পার্থ ভৌমিক তিনি জানিয়েছেন নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছেন, বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে বিদ্যুৎ বিপর্যয় হয়েছে, যেভাবে বজ্রপাত চলছে, যেভাবে বাজ পড়ছে, তাতে বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে সেখানে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে একদিকে যেমন ভোট গ্রহণ কর্মীরা তারা সমস্যায় পড়েছে, তেমনভাবেই তারাও চূড়ান্ত দুর্ভোগের মুখে। এখনো অঝোরে বৃষ্টি চলছে, ফলে ভোট গ্রহণের হার কি হবে সে নিয়ে সন্দিহান বিজেপি, তৃণমূল, বাম কংগ্রেস জোট সবাই। ফলে এই মুহূর্তে প্রত্যেকেই করছেন যাতে বৃষ্টি কমে। বৃষ্টি না কমলে মানুষ যদি ভোটটা দিতে আসে তাহলে সমস্যায় পড়বেন সব রাজনৈতিক দলই। তবে অভিজিৎ, একটা বিষয় খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে এই যে গরমের মধ্যে মানুষ লাইনে দাঁড়িয়েছিলেন ভোটের লাইনে, এবার তাদের কিছুটা হলেও স্বস্তি এবং কিছু কিছু জায়গায় এখনো বৃষ্টি হয়েই চলেছে। কোনো জায়গায় বৃষ্টি সবে থেমেছে আর কোথাও অপেক্ষা, বৃষ্টি হবেই। পূর্বাভাস তো তেমনই বলছে। যেমন কলকাতার ছবি, এক টুকরো ছবি দেখা যাক।
কলকাতার আকাশের মুখ ভার, নিউ টাউনের ছবি দেখছেন। বৃষ্টি নামতে পারে যখন তখন, সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে, অন্তত আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সেরকমই। রাজ্য জুড়েই বৃষ্টি হবে আজ, আগামীকালও বৃষ্টি হবে। এবং কলকাতার আকাশ এখন যা দেখা যাচ্ছে, 12টা বাজার আগেই, দুপুর 12টা বাজার আগেই সন্ধ্যের মতো থমথমে, অর্থাৎ আকাশ অন্ধকার হয়ে এসেছে। রাস্তার আলো বোধহয় জ্বালতে হচ্ছে কোনো কোনো জায়গায়। অর্পিতা প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অর্পিতা, কি অবস্থা রাস্তাঘাটের ছবি? দেখো, তোমাকে জানাই যে কলকাতা সহ বিভিন্ন জায়গায় কিন্তু একেবারে মেঘলা আকাশ, এবং কার্যত কিন্তু দিনের বেলায় এখন ঠিক ঘড়িতে বাজে 11:53, কিন্তু কার্যত একেবারে অন্ধকার পুরো নেমে এসেছে মনে হচ্ছে। এবং কিছুক্ষণের মধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর যেরকমটা জানিয়েছিল যে আজ থেকে কিন্তু টানা 7 দিন ধরে বৃষ্টি চলবে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে, এবং কোথাও কোথাও কিন্তু কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি সল্টলেক সেক্টর 5, সেখানেও যথেষ্টভাবে একেবারে মেঘ সেখানে কিন্তু কালো করে এসেছে। শুধুমাত্র তাই না, মেঘলা আকাশ এবং তার সঙ্গে কিন্তু কিছুটা বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এবং অন্যান্য যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই সমস্ত জেলাতেই আজকে কিন্তু দক্ষিণবঙ্গে একাধিক জেলাতে বৃষ্টি হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর গতকালকেই জানিয়েছিল। তার পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও বৃষ্টি হবে। তবে বজ্রবিদ্যুৎ সহ যে বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বেলা 12টা, অথচ চারিদিকে মনে হচ্ছে যেন পুরো অন্ধকার, পুরো বিকেল বা সন্ধে হয়ে গিয়েছে, এমনটাই কিন্তু আবহাওয়া তৈরি হয়েছে। সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়া, এবং বৃষ্টি কিন্তু ইতিমধ্যেই নামতে শুরু করে দিয়েছে। ধন্যবাদ অর্পিতা। এবং আকাশ কালো হয়ে রয়েছে, বৃষ্টি নামতে পারে যখন তখন। আর যেখানে বৃষ্টি নেমেছে সেখানেও ভোটের লম্বা লাইন, ভোটের জন্য লম্বা লাইন। ভোটাররা ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে রয়েছেন তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য। আর ভোট কর্মীরা তারাও তৎপর যে এত লম্বা লাইন দিয়ে ভোটাররা দাঁড়িয়ে রয়েছেন, ভোট তো নিতেই হবে। তাই বিদ্যুৎ বিভ্রাট ঘটলেও, যদি ইলেকট্রিকের তার কোথাও ছিঁড়ে গিয়ে থাকে, তার জন্য যদি কারেন্ট না থাকে, তারপরেও ভোট কর্মীরা মোমবাতি জ্বালিয়ে ভোট প্রক্রিয়া যেন সচল থাকে, চালু থাকে, সেই ব্যবস্থা করছেন।